একটা বলি, একটা শোনেন। রাজকুমার তার স্ত্রীকে নিয়ে হাঁটছেন 1914 সাল গ্রীষ্মকাল, জুন জুলাই মাসের দিকে রাস্তায় হাঁটছেন। হঠাৎ আতর্কিত একটা হামলা হলো, দুজন ডেড। হাঁটছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে, অস্ট্রিয়া হাঙ্গেরি একটা কান্ট্রি, সেখানে হাঁটছিলেন। তার পাশের কান্ট্রিকে অস্ট্রিয়া হাঙ্গেরি থ্রেট দিল, 14 দিনের মধ্যে যদি খুনের বিচার না হয় তাহলে তোমাকে আমি হামলা চালাবো। এবার রাশিয়া বলছে, অস্ট্রিয়া হাঙ্গেরি যদি তুমি পাশের এই প্রতিবেশীকে হামলা চালাও, আমরা চুপ করে বসে থাকবো না, আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। 14 দিনের মাথায় অস্ট্রিয়া হাঙ্গেরি হামলা করলো, রাশিয়া চুপ করে বসে থাকলো না, সে এসে যুদ্ধে যোগ দিল। এবার জার্মানি বলছে, অস্ট্রিয়া হাঙ্গেরি আমার মিত্র, এত বড় সাহস, আমার মিত্রর গায়ে হাত দাও, এখন থেকে আমি যুদ্ধে। ও যুদ্ধ নেমে আসছে, ম্যাসাকার যুদ্ধ। এই পাশ থেকে, বাম দিক থেকে ফ্রান্স বলছে, রাশিয়া আমার বন্ধু, এত বড় সাহস, জার্মানি তোমার, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাও, আমি তোমার বিরুদ্ধে আছি। জার্মানি এখানে, এদিক দিয়ে ফ্রান্স, এদিক দিয়ে রাশিয়া, এখানে অস্ট্রিয়া হাঙ্গেরি, এখানে একটা প্রতিবেশী কান্ট্রি। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলছে চলছে চলছে, এমনও দিন গেছে একদিনের মধ্যে 50,000 মানুষ মারা গেছে। একদিনের মধ্যে পারমাণবিক বোমা ফেলা হয়নি, এমনি গুলি দিয়ে একদিনের মধ্যে 50,000। বেলজিয়ামও জড়িয়ে গেল। পরে এদিকে আছে সমুদ্র, এদিকে আছে ব্রিটেন। ব্রিটেন ফ্রান্সের মিত্র, সে বললো যে আমার মিত্রকে এত বড় আঘাত, আমি চুপ করে বসে থাকবো না। সে চলে আসলো তার নেভাল পোর্ট নিয়ে, ও যুদ্ধ অংশ নিয়ে নিল। শেষমেশ এদিক থেকে আমেরিকাও যোগ দিল। ম্যাসাকার অবস্থা। এই যুদ্ধে আবার অটোমান এম্পায়ার যারা ছিল, এরা আবার জার্মানির পক্ষ নিল। এতে করে অটোমান এম্পায়ারদের যে খেলাফত ছিল, এটা নষ্ট হয়ে গেল, মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেল। একটা ঘটনাকে কেন্দ্র করে, ওই যে রাজকুমার আর তার স্ত্রীকে হত্যা করা, 5 থেকে 6 বছরের ব্যবধানে 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। 5 থেকে 6 বছরের ব্যবধানে 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। এটা প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। কি বুঝলেন? নবীর হাদিস, শেষ জামানে হারাজ বাড়বে, হারাজ, হত্যাকাণ্ড বাড়তে থাকবে। যে মারবে সে জানবে না কেন মারলাম, আর যে মরবে সে জানবে না কেন মরলাম। ইউরোপিয়ান সিভিলাইজেশন এখন বলে এটা ছিল ইউরোপের সুইসাইড, আত্মহত্যা। ওরা নিজেরাও বোঝেনি কি জন্য যুদ্ধে গিয়েছে। এই রেসটা কাটে নাই। জার্মানি অনেক ল্যান্ড হারিয়ে ফেললো, শেষমেশ পরাজিত হলো। আস্তে 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 ওখানে হিটলার, সে চিন্তা করতে থাকলো আমার ল্যান্ডগুলো ফিরে পেতে হবে। সে প্ল্যান করতে থাকলো, নিজের নাৎসি পার্টি ঘোষণা করলো, নিজের ভিতরে সংস্কার করলো। 100 জন মেম্বার নিয়ে একটা পলিটিক্যাল পার্টি খুলেছিল, 100 জন মেম্বার নিয়ে। এবং সে খুব চমৎকার ভাষণ দিতে পারত, এত চমৎকার স্পিচ দিতে পারত যে জনগণ শুনলেই বিমোহিত হয়ে পড়ত। সে জনগণকে মেন্টালি জাতীয়তাবাদের দিকে নিয়ে আসতে শুরু করলো। এক পর্যায়ে জেল খাটলো, জেলের মধ্যে বই লিখলো। এই বইটা ভাইরাল হয়ে গেল, সবাই সেই বইটা পড়লো। জেল থেকে মুক্ত হলো, পলিটিক্যাল পার্টির সাথে একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করলো। প্রথম ওয়ার্ল্ড ওয়ারে যারা ওই ইয়াতে ছিল, সামরিক বাহিনীতে ছিল, এদেরকে খুঁজে খুঁজে বের করতে শুরু করলো। একটা পার্টি ফর্ম করলো। এক পর্যায়ে বিদ্রোহ করে ক্ষমতায় গিয়েছে। তার ইন্সপিরেশন ছিল ইতালির মুসোলিনি। ইতালিও তখন এভাবে ক্ষমতায় ছিল, মুসোলিনি ওইটা দেখে দেখে সেও ক্ষমতায় গিয়েছে। যাওয়ার পরে সে আরও মিলিটারি অ্যালায়েন্স ফর্ম করতে থাকলো। সে অর্থনীতি সমৃদ্ধ করতে থাকলো, প্রশাসনিক ক্ষমতা বাড়াতে থাকলো, অস্ত্রশস্ত্র বাড়াতে থাকলো, ভিতরে ভিতরে কাজ করতে থাকলো। এক পর্যায়ে সে ওই হারানো জমিগুলো, যেগুলো প্রথম বিশ্বযুদ্ধে হারিয়েছে, ওগুলো সিজ করতে লাগলো। যুদ্ধ ঘোষণা করলো, কেড়ে নিতে শুরু, আবার পুনরুদ্ধার করতে লাগলো। উদ্ধার করতে 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 যখন দেখে যে ব্রিটেন ফ্রান্স কেউ কিছু বলে না, সে পোল্যান্ডকে আক্রমণ করলো। কিন্তু পোল্যান্ড ছিল ব্রিটেন এবং ফ্রান্সের মিত্র। এবার আর ব্রিটেন ফ্রান্স বসে থাকলো না, আমার মিত্রকে আক্রমণ করেছ, এবার তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আবার আস্তে আস্তে অনেকগুলো কান্ট্রি জড়িয়ে পড়লো, ইউএসএ, ব্রিটেন, এদিকে ফ্রান্স, আপনার জার্মানি, আপনার রাশিয়া, সোভিয়েত, সবাই জড়িয়ে পড়লো। ইভেন জাপান পর্যন্ত জড়িয়ে পড়লো। জাপান, এই যুদ্ধ শেষ হলো এমন একটা অবস্থায় যে ইউএসএ গিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিতে 2টা বোম মারলো। লিটল বয়, ফ্যাটম্যান, 2টা বোমে 2টা শহর শেষ। জাপান সারেন্ডার করলো, জার্মানি সারেন্ডার করলো, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার শেষ। এরপর থেকে ইউনাইটেড নেশনস ফর্ম হয়েছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, হাবিজাবি, যা যা দেখছেন, WHO, সব এরপর থেকে।
এর আগে ছিল না। এবং এই সময়টুকুর মধ্যে ইসরায়েল আস্তে 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 নিজের কাজ শেষ করে ফেললো। সে দখল করে ফেললো প্যালেস্টাইন, আস্তে 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 তার টেরিটরি বাড়ালো। এরপর আরো 4টা-5টা যুদ্ধ হলো আরবদের সাথে, প্রত্যেকটাতে সে যুদ্ধে জয়লাভ করলো। এখন সে ওয়ার্ল্ডের রুলিং স্টেট। আপনাকে হারাজ দেখাচ্ছে, হারাজ কিভাবে রক্তপাত দিয়ে এই বিশ্ব এগিয়ে গেছে। সামনে যেটা হবে বা যদি হয়, এটা আরো ভয়ঙ্কর হবে, এটা হবে আরো বেশি ভয়ঙ্কর। এবং আমাদের ধারণা, আই থিঙ্ক ওয়ার্ল্ডের 1/3 মানুষ মারা যেতে পারে যদি হয়। আসেন, যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম, চোখ কান খোলা রেখে চলতে হয়, সময় হাতে বেশি নাই। ইলমু আখিরুজ্জামানের সাইনগুলো এখন প্রকাশিত হচ্ছে। কে জানে আগামী রমাদান আমরা কেউ বেঁচে নাও থাকতে পারি, মহামারী দিয়ে নষ্ট হয়ে যেতে পারি, অন্য কোনো ভাবে ধ্বংস হতে পারি, স্বাভাবিক মওত হতে পারে।